আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেশ নসিব করুক। কার্যক্রম চলছিল, তো চলবে, সেটা চলবে, ওটা চলবে, এটার অসুবিধা হবে না। তাকে আইন অঙ্গনে আমরা পেয়েছি একজন অভিভাবকের মতো। সবচেয়ে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো যে এত জটিল বিষয়ে সমাধান কিভাবে হবে, আমরা যখন তার কাছে গিয়েছি, তিনি যখন এটার সমাধান বলেছেন, তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বোধহয় বাংলাদেশে আর নাই। আইন অঙ্গনে তার যে অভাব আমরা চিরদিন অনুভব করব। আর নতুন বাংলাদেশ গড়ার সময়ে তিনি রাষ্ট্রের এই সরকারের উপদেষ্টার দায়িত্ব নিয়ে যেভাবে কাজ শুরু করেছিলেন, সর্বশেষ কয়েকদিন আগেও একজন সাবেক প্রধান বিচারপতির ইন্তেকালের পরে জানাজা শেষে আমার কাঁধে হাত রেখে প্রায় 15 মিনিট ধরে তিনি কথা বলছিলেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে। এই দেশটাকে গড়া এবং এই নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশটাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া দরকার, যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো অসম্ভব পরিষ্কার ছিল তার সামনে। হঠাৎ করে তার এই চলে যাওয়াটা আমি মনে করি জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি। তার মতো এরকম নিঃস্বার্থ এবং দেশকে নিয়ে নীরবে নিভৃতে কাজ করার মতো মানুষের অভাব সবসময়ই ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। জনাব হাসান আরিফ বাংলাদেশের আইন অঙ্গনে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যে অবিস্মরণীয় ভূমিকা ছিল, প্রত্যেকটা মানুষ এটা মনে রাখবেন, এবং তার অভাবটা আমরা সবসময় অনুভব করতে থাকব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই দেশের প্রতি তার সেবার জন্য, বিচার ব্যবস্থার প্রতি তার সেবার জন্য আল্লাহ তাআলা তাকে যাতে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।